সিংহ রাশি জুলাই 2025 রাশিফল। লিও হরোস্কোপ জুলাই 2025। সিংহ রাশির জাতক জাতিকারা জুলাই 2025-এ অনেক কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে লক্ষ্য করতে পারবে। এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা জুলাই মাসে, যার থেকে কিন্তু মন আনন্দে আত্মহারা হতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির মানুষদের মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে বা গুরুত্বপূর্ণ ফলাফল লক্ষ্য করা যাবে, সেই বিষয় নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। এবং যাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে যে এই সকল বিষয়তে কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জুলাই মাসেতে। স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না জুলাই মাসেতে। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে না বড় কোনো অসুবিধার কারণ হচ্ছে রাশির প্রথম ভাবে, রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে 6টি মাস। তবে রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবে জুলাই মাসের 16 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তাই আবহাওয়া পরিবর্তনের ফলেতে খানিকটা জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তবে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কীরকম আছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়, কারণ শনির ঢাইয়া চলছে এই সময়তে চন্দ্র রাশি অনুযায়ী। যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহ নিচস্থ অথবা শত্রু ঘরে থেকে থাকে তাহলে সামান্য কিছু সমস্যা বা শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে, মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে সামান্য কিছু চিন্তা লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুলাই মাসের 20 তারিখ থেকে স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। শারীরিক চোট বা আঘাতের কোনো সম্ভাবনা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জুলাই মাসের 6 তারিখ থেকে 19শে জুলাই পর্যন্ত স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। সামান্য কিছু চোট বা আঘাতের সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছো সেই ভিডিওটি তোমাদের কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রদান করতে পারছি। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং অন্ততপক্ষে ভক্তিপরে কমেন্টস বক্সেতে অন্ততপক্ষে 3টে বার জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক স্বপ্নই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুলাই মাসেতে সিংহ রাশির মানুষদের। রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টিও আছে। শিক্ষার্থীদের কাছে এই মাসেতে বড় সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং উচ্চশিক্ষা ছাড়াও সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে, বা যে সকল শিক্ষার্থীরা প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমানতালে এই সকল বিষয়ের সম্ভাবনা আসতেও কিন্তু বা সফলতা কিন্তু আসতে লক্ষ্য করার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে দুইটি জিনিসকে কিন্তু খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। শনির ঢাইয়া চলছে আর জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কি আছে তার উপরেও কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনেকটা নির্ভর করবে।
শিক্ষার্থীরা কতটা উন্নতি করতে পারবে। কারণ কি, রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। 2 নম্বর জিনিসটি হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে জিনিসটি, সেটা হচ্ছে যে জুলাই মাসের 16 তারিখ থেকে কিন্তু রবি গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। মনের মধ্যে কিন্তু অনেকটা বিচলিত মনোভাব মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে, কনফিউশন কিন্তু লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই এই দুইটি বিষয়তে যদি খেয়াল রেখে চলা সম্ভব হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু মনের মতন উন্নতি শিক্ষাক্ষেত্রেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। এবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা অর্থাৎ সিংহ রাশি মানুষেরা। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, দুর্দান্ত সফলতা উচ্চশিক্ষা বা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে কিন্তু পেতে লক্ষ্য করা যেতে পারে। নতুন অ্যাডমিশন গ্রহণ করা অথবা কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সফলতা পাওয়াও সম্ভব হতে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে চঞ্চলতা এবং একাধিক প্রশ্ন থাকবার ফলে শিক্ষার্থীরা সেই রকম কিন্তু অগ্রগতি লক্ষ্য করতে পারবে না, তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা অতি অবশ্যই বলবো উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো শিক্ষার্থীদের মনের মধ্যে কিন্তু অনেক কিছু দেখবে পরিকল্পনা শিক্ষার বিষয়তে উন্নতি করবার জন্য থাকতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু যদি উচিতভাবে পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে সফলতা পাওয়াও সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে সিংহ রাশির মানুষদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে আবার শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অযথা জেদ মাঝে মধ্যেই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, তার ফলে অনেকটাও কিন্তু নিজের জেদও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির পঞ্চম ভাবেই কিন্তু গোচর দৃষ্টি থাকবার ফলেতে সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু আবার মিটমাট হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জুলাই মাসেতে অযথা যাতে বিবাদ না বৃদ্ধি পায় সেই দিকেও খেয়াল রাখা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে বিবাদ হওয়ার ফলেতে কিন্তু সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যেও কিন্তু মিটমাট হতে লক্ষ্য করা যাবে। মানে খানিকটা বিবাদ হলেও সেই সমস্যার সমাধান নিজেরাই নিজেদের মধ্যে করতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদ যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু পার্টনারের মধ্যেও খানিকটা কিন্তু জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে। তার ফলে কিন্তু যদি কোনো অসুবিধা মেটানো না যায় তার ফলে কিন্তু সম্পর্ক অবনতি লক্ষ্য করা যেতে পারে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের ভুলগুলিকে শোধরানোর জন্য নিজের মধ্যে কিন্তু কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যেতে পারে, তার ফলে কিন্তু সম্পর্কে উন্নতি অনেকটাই লক্ষ্য করা সম্ভব। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে সিংহ রাশির মানুষদের? শনি গ্রহ রাশির সপ্তম ভাবের অধিপতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। সপ্তম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থানের ফলেতে খানিকটা নিজের মধ্যে জেদ কিন্তু অকারণে মাঝে মধ্যেই বৃদ্ধি পাবে। ছোটোখাটো ব্যাপারে টেম্পারমেন্ট কিন্তু খানিকটা হাই হতে লক্ষ্য করা যাবে। নিজের বুদ্ধিতেই সব কিছু সংসারে সব কিছু চালানোর প্রচেষ্টা তোমার মধ্যে থাকবে। লাইফ পার্টনারের মধ্যে অকারণে জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, একগুঁয়েমি মনোভাব লক্ষ্য করা যাবে। এই মাসে কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। তবে যেহেতু রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, তাই বিবাহিত সম্পর্কের মধ্যে আগের যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল বা যে সমস্যাগুলি অকারণে বৃদ্ধি পাচ্ছিল তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আর মনে রাখতে হবে যে রাশির সপ্তম ভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে, যার ফলেতে অযথা মাঝে মধ্যে কিন্তু দেখবে নিজেদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে। নিজেদের মধ্যে কনফিউশন সৃষ্টি হওয়ার ফলেতেও কিন্তু বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই সেই দিকেও খেয়াল রেখে চলা উচিত হবে সিংহ রাশির মানুষদের, যাতে কনফিউশন অত্যাধিক পরিমাণে না বৃদ্ধি পায়। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা বিবাহিত সম্পর্কের মধ্যেতে জুলাই মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে বিশেষ বড় কোনো অবনতি এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না এবং নিজেদের মধ্যে কিন্তু কনফিউশন
অনেকটাই কিন্তু মিটিয়ে ফেলতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই সম্পর্কের মধ্যে দিয়ে অবনতি নয় উন্নতিও লক্ষ্য করা সম্ভব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা জেদ কিন্তু দুইজনের মধ্যে দেখবে বৃদ্ধি পাবে। হ্যাঁ, লাইফ পার্টনারের মধ্যে জেদ বৃদ্ধি পাবে, তোমার মধ্যেও বৃদ্ধি পাবে। তাই সেই জেদকে কিন্তু দুজনকে পরিত্যাগ করে চলা উচিত এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিন্তু সারাটি মাস অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরনো আগের কোনো সমস্যা যদি বিবাহিত সম্পর্কের মধ্যে থাকে সেই সমস্যার সমাধানের জন্য নিজের উদ্যোগ কিন্তু এই মাসেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে। এই মাসে এমন কিছু ভাগ্য সংক্রান্ত ব্যাপারে সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু মনের অনেক আশা পূর্ণ করবে বা পূর্ণ করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। ভাগ্য সংক্রান্ত অনেক কিছু প্রশ্নের সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল সিংহ রাশির জাতক জাতিকাদের পূর্বে জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের মেরামত করবার বিষয়তে আটকে ছিল, কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না, অথবা কোনো জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হতে বাকি ছিল, সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের বা মানুষদের এই মাসেতে কিন্তু সেই সকল সমস্যার দুর্দান্তভাবে সমাধান হতে লক্ষ্য করা যেতে পারে বা যাবেও। হ্যাঁ, শনির ঢাইয়া চলছে, কিন্তু তার ফলে যে সারা 2.5 বছর খারাপ যাবে সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। তাই মনের সন্দেহ প্রবণতাকে কাটিয়ে ওঠা উচিত এবং ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে সম্পূর্ণ করবার জন্য পূর্ণরূপে প্রচেষ্টা করা উচিত। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে বা সফলতা পাওয়া সম্ভব হবে। যেমন তেমনই কিন্তু ভোগ বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা ইলেকট্রনিক্স বা গাড়ি ক্রয় সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হতে এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে এই মাসে সফলতা পেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব। তাই নেগেটিভ চিন্তাভাবনাকে পরিত্যাগ করে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সঠিকভাবে এগিয়ে যাওয়াটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো কাজেতে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পূর্ণ সহায়তা থাকতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 22 তারিখ পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে বড় বড় সিদ্ধান্তগুলিকে অতি অবশ্যই কিন্তু প্রচেষ্টার মাধ্যমে সফল করা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অনেক কিছুই স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা ভাগ্য সংক্রান্ত কাজেতে লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা গাড়ি বাড়ি সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে এবং ভাগ্যের পূর্ণ সহায়তা এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে এই সকল ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে পূর্ণ করবার জন্য। এবার আসা যাক কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে। রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবেই গোচর অবস্থান করছে। আর দশম ভাবের অধিপতি যখন রাশির দশম ভাবেই গোচর অবস্থান করছে তখন কি কর্মক্ষেত্রের দিক থেকে কোনো রকমের অসুবিধা হওয়ার কারণ থাকতে পারে? হ্যাঁ, প্রশ্ন থাকলো তোমাদের কাছে। এই মাসে অনেক কিছু কিন্তু স্বপ্ন বাস্তবতে লক্ষ্য করা যাচ্ছে কেরিয়ারের উন্নতির জন্য। প্রথমে বলবো যে সকল সিংহ রাশির মানুষেরা বা বেকার যুবক যুবতীরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছিল, সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করে সফলতা পেতে চাইছিল বা আগে সরকারি পরীক্ষা দিয়েছিল তার রেজাল্টের আশায় ছিল, তাদেরও যদি রেজাল্ট বেরোয় অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্টেরিয়ার ডিজাইনিং বা এই সকল কাজের সাথে যুক্ত হতে চাইছে সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের বা মানুষদের এই মাসেতে অনেক কিছু কিন্তু স্বপ্ন পূর্ণ হতে বা বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনিক কাজেতে যারা যুক্ত আছে বা ডিফেন্স মিলিটারি পুলিশ এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। যে সকল বেকার যুবক যুবতীরা এই সকল বিষয়তে কোনো প্রচেষ্টা করছে কাজ পাওয়ার জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে এই মাসেতে। শুধুমাত্র প্রচেষ্টা করা দরকার, জন্মকুণ্ডলী খানিকটা হলেও সাথ দরকার, শুধু দরকার হবে প্রচেষ্টা করা। হ্যাঁ, আর বারবার করে বলবো জন্মকুণ্ডলীর সাথ, কারণ কি আলটিমেট কথা বলবে জন্মকুণ্ডলী। কর্মক্ষেত্রে জায়গাতে সুন্দর এবং দুর্দান্ত পরিবেশ লক্ষ্য করা যাবে এবং নিজের মধ্যে কিন্তু উদ্দীপনাও কাজের জন্য যথেষ্ট বৃদ্ধি পাবে। রাশির একাদশভাবে শুক্র গ্রহ 26শে জুলাই থেকে গোচর অবস্থান করবে, তার ফলে পদোন্নতি হওয়ার মতো সম্ভাবনা বা পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও কিন্তু
খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, কাজের জায়গাতে খানিকটা কিন্তু মানসিক চাপ সারাটি মাস কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অযথা অলসতা কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা কর্মক্ষেত্রের ব্যাপারে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুলাই মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত মনের পরিকল্পনা বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত এবং জুলাই মাসের 20 তারিখ থেকে বাকি সারাটি মাস কিন্তু কেরিয়ার জনিত ব্যাপারেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিক থেকে কিন্তু 19শে জুলাই পর্যন্ত দুর্দান্ত উন্নতি বা কর্মক্ষেত্রের জায়গাতে নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব, শুধুমাত্র নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে। অর্থনৈতিক দিক, হ্যাঁ, সবার কিন্তু একটা চিন্তার এবং প্রশ্নের দিক। অর্থনৈতিক দিক থেকে বলা চলে, শেয়ার মার্কেটে যে সকল সিংহরাশি মানুষেরা কোনো ধরনের লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রেতে কিন্তু বলবো পরের প্ররোচনাতে প্ররোচিত হওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই মাসেতে বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত খানিকটা কিন্তু ব্যয় অকারণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত। যদি একান্তই ক্রয় করার সম্ভাবনা থাকে তাহলে ক্রয় করে নিলেও কিন্তু অসুবিধার কারণ নেই। এবং অতি অবশ্যই বলবো যে ব্যয়কে খানিকটা হলেও সংকোচন করে চলা উচিত। আর্থিক দিক থেকে ভালো হলেও সঞ্চয় সংক্রান্ত প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে এই মাসেও পেতে লক্ষ্য করা যাচ্ছে না সেই রকম ভাবেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে খানিকটা হলেও কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে, কারণ কি ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ রাশির দ্বাদশভাবে গোচর অবস্থান করছে। মনের মধ্যে একাধিক প্রশ্ন থাকবে, একাধিক কনফিউশন থাকবে, অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করতে পারবে এবং সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে সারাটি মাস। পুরনো পার্টনারশিপ ব্যবসাতে অযথা বিবাদ বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তেও খেয়াল রেখে চলা উচিত হবে। তবে ব্যবসায়ীরা কিন্তু বড় কোনো ব্যবসার ব্যাপারে যে সিদ্ধান্ত কিন্তু নিতেও লক্ষ্য করা যেতে পারে, ব্যবসায় কীভাবে বৃদ্ধি করা যায় এই মাসে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো খানিকটা চিন্তার কারণ আছে, মোটামুটি সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত সিংহরাশির মানুষদের যাতে সব দিক থেকে বেশি উন্নতি পাওয়া সম্ভব হয়? প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত হবে, তাতে বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে, তাতে অতি অবশ্যই শনির ঢাইয়াজনিত যে সকল সমস্যাগুলি চলছে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। কালো কুকুরকে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাও, তাতে কিন্তু ব্যবসা ক্ষেত্র এবং বিবাহিত জীবন অনেকটাই কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু শিক্ষার্থীরা অনেক কিছু উন্নতি পাবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।